আয়ানের অনেক পছন্দের একটা তরকারি আজকে রান্না করেছি, আর সেটা হচ্ছে ডিম। তো ওর তো ডিম এত পছন্দ, অন্য কোনো কিছুই ওর এত পছন্দ না। তো আজকে ডিমটা ভুনা করলাম পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে। এই যে দেখেন, আর খুবই মজা হয়েছিল কিন্তু খেতে, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আর ও তো অনেক খুশি। তো আজকে সেই সাথে রান্না করব হচ্ছে করলা নিয়ে আসছে বাজার থেকে, আলু দিয়ে করলা দিয়ে ভাজি করবো। আর এই করলা ভাজিটা আমার জামাই এত পছন্দ করে, আমার হাতের করলা ভাজি। তো ও বলে যে অনেক মজা হয়, একদমই তিতা হয় না, তোমার করলা ভাজিটা দিয়ে ভাত খাওয়া যায়। তো আসলে অনেক ভাল লাগে আমার কাছেও। তো আমিও করলা ভাজিটা পছন্দ করি, গরমের মধ্যে মানে প্রায় দিনই আমাদের করলা খাওয়া হয়। তো যাই হোক, এই যে করলাটা কেটে নিছি, আর এটা হচ্ছে করলা মানে বড় সাইজের না, ছোট সাইজের যে দেশি করলাটা পাওয়া যায় সেই করলাটা কিন্তু। তো একদম বিচিও তেমন একটা মানে শক্ত হয়নি বিচিটা, এই যে বিচিগুলো ফেলে দিছি। তো এইভাবে কেটে নিয়েছি, সাথে আলু দিয়েছি, তো সুন্দর করে ধুয়ে রাখতেছি। তো এটা ভাজি করব। আর হচ্ছে সেই সাথে গ্রাম থেকে কিন্তু আম নিয়ে আসছে অনেকগুলো, গত 2 দিনের ঝড় বৃষ্টি তুফানে অনেক আম, গাছের কাঁচা আম কিন্তু পড়ে গেছে। আর আমরা তো শহরে থাকি, দেখা যায় শহরের আম কিন্তু কিনে খেতে হয় 60 টাকা 70 টাকা 80 টাকা কেজি, আমরা আম কিনে খাইছি অনেক দিন পর্যন্ত। তো এগুলো গ্রাম থেকে আমার ভাই নিয়ে আসছে, ঝড় বৃষ্টিতে কিন্তু অনেক আম নষ্ট হয়েছে, অনেক আম পড়ে গেছে, আর অনেকগুলো আম কিন্তু প্রায় লাল হয়ে গেছে। এই মাসের শেষের দিকেই কিন্তু আম পাকা শুরু হয়ে যেত। তো আল্লাহর রহমত ছাড়াই কোনো কিছুই হয় না, আল্লাহর ইচ্ছা ছাড়া ইশারা ছাড়া কোনো কিছুই হয় না। তো যাই হোক, কোনো কিছুই করার নাই, দুঃখ করে কোনো লাভ নাই। তো নিয়ে আসছিল, ভাবছিল যে এগুলা যদি আচার দেওয়া যায় আচার দিব, কিন্তু আনার পরে দেখি যে কাটতে বসছি, কেটে দেখি যে এগুলার বিচি শক্ত হয়ে গেছে, আর বেশিরভাগই ভিতরে এই যে লাল মানে হলুদ টাইপের হয়ে গেছে আর কি। তো কিছুদিন পরেই কিন্তু পেকে যেত। তো কি আর করব, যে আজ এত কষ্ট করে নিয়ে আসছে, এগুলো তো আর ফেলে দেওয়া যায় না, আর দেশি আম বলতে কথা। তো এগুলো ছোলা মানে ছোলা ফালাইয়া তারপরে কিছু হচ্ছে জুস বানাইয়া খাবো, আর কিছু কেটে ফ্রিজে রেখে দিব। আর এদিকে তো আয়ান মসজিদে যাওয়ার জন্য যে রেডি হয়ে গেছে, আজকে যেহেতু শুক্রবার ও মসজিদে যাবে, তো বলতেছে যে এই যে আম্মু আমি রেডি হয়ে গেছি। তো এইদিকে আমি আমগুলাই যে কেটে নিচ্ছি, দেখেন বিচিটা কিন্তু শক্ত হয়ে গেছে, তো যতটুকু নেওয়া যায় ততটুকুই নেব, কেটে ফ্রিজে রেখে দিব। যখন আবার গরম পড়বে তখন কিন্তু জুস বানায় খাওয়া যাবে, বা আমি টক রান্না করি, বা অনেক সময় দেখা যায় মাছের তরকারির সাথেও দেওয়া যায়, তো ডালের সাথে দেওয়া যায়, তো সবভাবেই খাওয়া যায়। যে দেখেন একদম কিন্তু পেকে গেছে এরকম লাগতেছে, কিন্তু খুবই টক আমগুলো। তো একটু চিনি মিশায়া জুস বানায় খাইলে কিন্তু আসলে অনেক মজা লাগে। তো যাই হোক, এইগুলো দিয়ে এখন জুস বানাবো। এই যে দেখেন জুস কিন্তু অলরেডি বানাই ফেলছি, আর ঠান্ডা পানি আজকে দিয়ে নেই, যেহেতু ওয়েদার ঠান্ডা আছে। তো এমনিতে নর্মাল পানি দিয়ে কিন্তু জুসটা বানাইছে, তো আমরা সবাই মিলে কিন্তু খাইছি। এই যে দেখেন, খুবই মজা লাগছে কিন্তু আলহামদুলিল্লাহ। তো আর বাকি অনেকগুলো আম কিন্তু এই যে কাটা হয়েছে, আরও কিছু বেশ কিছু কাটার বাকি আছে, তো আস্তে আস্তে কাটবো। তো এইগুলো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব, যখন ইচ্ছা তখনই রান্না করে খাওয়া যাবে, বা হচ্ছে জুস বানাইও খাওয়া যাবে। তো আর এইদিকে আমি রান্না করলাম হচ্ছে করলা ভাজিটা রান্না করে ফেলতেছি। এই যে দেখেন, আর আজকে গ্যাসের প্রচুর সমস্যা করছে, আজকে শুক্রবার সকাল 10টা থেকে গ্যাস নাই, প্রায় আসতে আসতে 2:30 বাজে গ্যাস আসছে। তো তারপরে কেটে কুটে সব কিছু রেডি করে রাখছিলাম, তো এখন এই যে গ্যাস আসছে, পরে রান্নাটা বসাইছি। এইদিকে ভাত রান্না বসাই দিছি, আর এইদিকে হচ্ছে করলাটা ভাজি করতেছি। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিছি, আর করলার ভাজিটা আসলে খুবই মজা হয়। তো এটা ভাজি করার পরেই কিন্তু ভাতটা হয়ে যাবে, তারপরে সবাইকে খাবার দিব। তো এই যে আমার করলা ভাজিও কিন্তু রেডি হয়ে গেছে। তো এই যে দেখেন, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, তো আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।